জায়গায় এতগুলো আটকা পড়ছে কেমনে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিন গল্প। আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা পদ্ধতিতে হাত দিয়ে বালতি করে পানি সেচে মাছ ধরব। এখানে পানি অনেকটা কমিয়ে এনে হাত দিয়ে সেচে মাছ ধরব। তাছাড়া পানি অনেকটা কম হয়, আমরা শুধুমাত্র একটি বালতি নিয়ে এসেছি। আমরা ধীরে ধীরে পানি সেচা শুরু করেছি। খোলা মাঠ হয়, এখানকার তাপমাত্রা অনেকটা বেশি। এই পদ্ধতিটা একটু কষ্টকর হলেও অনেক সময় বড় মাছ পাওয়া যায়। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে আজকে কী আছে। দেখতেই পাচ্ছেন পানি অনেকটা কমে এসেছে, যে কোনো সময় মাছ দেখা যেতে পারে। এই পাশের এই ছোট জায়গাটুকু মাটি কাটা মেশিন যাওয়াতে আটকা পড়েছিল, যার কারণে হাত দিয়ে পানি সেচে মাছ ধরার চেষ্টা। মূলত পাশের বড় বাঙ্কারটিতে মাছ ধরার জন্য আমরা মোটরের ব্যবস্থা করছিলাম, কিন্তু এই পাশ দিয়ে মাটি কাটা মেশিন যাওয়ার কারণে এই জায়গাটুকু আলাদা হয়ে আটকা পড়ে। আর আমরাও চিন্তা করলাম সেচ দিয়ে দেখা যাক এখানে কোনো মাছ আটকা আছে কিনা। মাছের পিঠ এখনই দেখা যায়, ভালোই মাছ আটকা পড়ছে এই জায়গায়। বিশেষ করে বছরের এই সময়গুলোতে ঘেরগুলোর পানি কমে একদম নালার মধ্যে চলে আসে, আর মাছগুলো সব এক জায়গায় জড়ো হয়। ওই যে দেখেন, কার্প মাছগুলো এখনই দেখা যাচ্ছে। পানি সেচ দেওয়া প্রায় শেষের পথে, মাছ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। বিশেষ করে কার্পু মাছগুলো বেশি, রুই মাছও আছে কয়েকটা দেখলাম। এই সাইডটাতে ভালোই মাছ আটকা পড়ছে। ওই একটা গেছে। এইটু জায়গায় এতগুলো আটকা পড়ছে কেমনে? মাছ অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে। আছে এই যে মোটামুটি ভালোই। এই গ্লাস কাপগুলো আটকা পড়ছে। এসারে অল্প একটু আছে আর পানি, সর জায়গা তো চললেইছে মনে হয়। ধরবে আনে রাব্বি।
পরের বারে একটা 2-4 কেজি হয়ে যাবে। আছে মনে হয় 5-6টার মতো আছে। পাঙ্গাস মাছও আছে একটা। তবে রুই মাছ ধরে দে তো দুটো, রুই মাছ দুটো ধরে দে। মোটামুটি সাইজের দেখ বড় কোনগুলো রুই মাছ। এটা সেই দে ওইটা দে। হুম একজনে কাদা খাইতে আছে। পানিও শেষ প্রায়, 3জনেরই পিঠ দেখা যাইতেছে। গলদা মাছটা ওই পাশে বেশি আছে মোটামুটি, মোটর দিয়ে যেটা এসে আছি। ওই পাঙ্গাস ওইটা পাইলে হালকা একটু পানি দিয়ে পাঙ্গাস ওই মাছগুলো রাখ। ধর ধরে এলা, নাহলে কাদা খাইবেন কিন্তু অনেক, কাদা খাইলে কিন্তু বাঁচবেন একজন। রাখি মূলত হাত দিয়ে সেচে মাছ ধরার মধ্যে আবার অন্যরকম একটা মজা আছে। আগেরকার সময় আমরা দেখতাম যখন এই মোটর তারপরে স্যালো মেশিনগুলো আমাদের এই দক্ষিণাঞ্চলে বা গ্রাম অঞ্চলে অতটা অ্যাভেলেবেল ছিল না, তখন কিন্তু আমাদের বাপ চাচারা বড় বড় আপনার ডোবা তারপরে বড় বড় ঘের এরকম কিন্তু তারা হাত দিয়ে সেচে মাছ ধরতো। অনেকটা পরিশ্রমের কাজ এটা। যে আরে দেখা তো ভালোই সাইজ আছে, শক্তি কি। রাখ রাখ, কাদা খায় না জানো বেশি। যে দেখ আর কয়টা আছে। এটা মনে হয় বড় সবচেয়ে, 3টার ভিতরে 3টাই আছে না। দেখ রুই মাছ আছে মনে হয় আরো কয়েকটা। যা 10 হইতে আবার পড়তে আসে। কলদা টলদা নাই মনে হয়। মাছ মোটামুটি শেষ ধরা, আর হয়তো বাগদা বা গলদা থাকতে পারে 2-4টা ছোট। এই একটা বাগদা রাখ রাখ রাখ, সমস্যা নেই। বাগদা ই জায়গা না, সতলা জায়গা, পানি কম। এগুলো আইছিল মনে হয় ওই সাইডে মেশিন গেছে তো, মেশিনের
আওয়াজে এই সাইডে চল্লিশ দেখি বাইরে মাছ বেলে মাছের ছাও। আর মনে হয় নাই, দেখি পানি একটু দেখি কয়টা হয়েছে, পানি কমা তো। মোটামুটি অল্প একটু জায়গায় ভালোই মাছ হলো। একটা গেছে মোটামুটি যা আছে সবগুলোই চাষের মাছ। এইটা সবচেয়ে বড় মনে সে রাখ, দেখি পানি একটু কমা এখন, দেখ আর আছি গলদা চিংড়ির বাচ্চা। ছোট মাছ এটা মোটামুটি শেষ আছে, কিছু দেখ লাস্টে কাতন দিয়ে দেখ যদি কিছু পাও দেখ। এইটা মাছ বেশি মাছ বাঘ বাঘ হালকা পানি দিয়ে রাখতে লাভ হয়ে যেতে পারবে না। বেশ দেখ লাস্ট কাতন দিয়ে দেখ কিছু আছে কিনা। সারে কইছিল এটা কিন্তু এই সময় পাইনি পাড়ার ভিতরে ছিল মনে হয়, গর্তের ভিতরে যেটা ছিল। আর হ্যাঁ, কমেন্টে জানাতে পারেন আপনি কোন পদ্ধতিতে মাছ ধরেন। রোদের ভিতরে এমনি কষ্ট হইতেছে। ওই মাছ একটা বড়ই, ছোট মাছ কম, টাকি মাছ একটাই। পুকুর এমনি পানি যাইতেছে না, এটা এমনি রোদের নিয়ে যাইবে না। দেখ লাস্টে কি গেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে পারেন। মাছ ধরার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মাছ ধরার অভিজ্ঞতার গল্পে।